হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ভিডিওটা হচ্ছে গত সামারে আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করছিলাম। সো এই ভিডিওটা হচ্ছে মেহেদি অনুষ্ঠানের। সো মেহেন্দিতে আমরা যাই এবং এই ভিডিওটা আমি তখন আপলোড করছিলাম, বাট ফর সাম প্রাইভেসি ইস্যুস আমার ওটাকে ডিলিট করতে হয়েছে। বাট যাই হোক, সো এই ভিডিওটা আমি আবারও একটু প্রাইভেসি মেনটেন করে আবার আপলোড দিচ্ছি। সো যেটা হয় আর কি, আমরা যাই ওই মেহেন্দির অনুষ্ঠানে। সো এটা হচ্ছে একটা ফ্যামিলি ফ্রেন্ড, তার লাইক ডটারের বিয়ে। সো তো তারপরে যেটা হয়, আমরা আর কি ওনাদের বাসায় যাই। যাওয়ার পরে আমাদের সবাইকে বলছিল গ্রিন পরে যেতে। সো আমরা গ্রিনই পরে যাই। আম্মু আর মণিপু মিলে রায়াকে একটু এন্টারটেন করতেছিল, যেহেতু রায়া একটু লাউড মিউজিকে ভয় পাচ্ছিল। সো তারপরে হচ্ছে আমরা অ্যাপেটাইজার নিতে চলে যাই। অ্যাপেটাইজার ছিল হচ্ছে ভেজিটেবল পাকোড়া, চটপটি আর হচ্ছে কাবাব, নান, এগুলো ছিল। সো আমরা এর মাঝখানে দেখলাম যে বেশ লম্বা লাইন। তো আমরা একটু ছবি আবার তুলে নিলাম, যে ছবি তুলি। তারপরে এটা হচ্ছে একটা ভাবি, ওনাকে নিয়ে ছবি তুলি। তো উনি খুবই মিশুক ছিল, উনিও রায়ের সাথে ছবি তুলতে যাচ্ছিল। তো আমরা রায়াকে নিয়ে একসাথে ছবি তুলি। রায়ার মেজাজ খুবই খারাপ ছিল, বিকজ অনেক লাউড মিউজিক চলতেছিল। তো বেশ ভালোই গেস্ট আসছিল, মানে মোস্ট অফ দেমকেই আমরা চিনতাম। সো আব্বু গ্রিন পরে চলে আসছে। তো এই তো আব্বু আম্মু বেশ লাইক সবাই ম্যাচিং বেশ ভালো লাগতেছিল। আর রায়া আবার খাচ্ছিল, আম্মু খাওয়াচ্ছিল। বাহিরে একটু চিল ছিল, সো রায়াকে একটু মখমলের জামা পরাইছিল। তো এই তো সবাই আর কি বউ আর বরের সাথে ছবি তুলতেছিল। রূপান্তী ড্রেস, ওটা হচ্ছে একদম মেয়েদের কালার ছিল। তো তারপরে মনির পর আমি ছবি তুলতে গিয়ে, যেহেতু মোস্ট অফ দ্য পিপল আমরা চিনতাম, সবাই আর কি জিজ্ঞেস করতেছিল কেমন আছি এন্ড এভরিথিং। তো এই তো তারপরে আর কি আম্মু আব্বুকে পাঠাই দিই খাবার নিতে। তো এই যে আম্মু খাবার নিচ্ছে, অ্যাপেটাইজার নিচ্ছে। তারপর মণিপুর আর ভাইয়া আর কি ওই ভাইয়াদার একটা ফ্রেন্ডের ওয়াইফের সাথে কথা বলতেছিল। আর এদিকে আমিও একটু রায়াকে নিয়ে ওয়েট করতেছিলাম, কারণ আব্বা আমা খাবার নিয়ে আসবে, অ্যান্ড দেন আমি তাদের কাছে দিয়ে দেন আমি খাবার আনবো। সো এই তো আমি রায়ের এক হাতে নিয়ে ভিডিও করতেছি। তখন তো রায়া ছোট ছিল, ওরা এক হাতে নিলেই হইতো, আর এখন তো আর সেটা করা যায় না। এটা অলমোস্ট ওর আই থিঙ্ক 11 month ওর 10 month-এর ভিডিও, হ্যাঁ এরকমই হবে। সো হচ্ছে না 9 month-এর আর কি। সো তারপরে আমি খাবার নিতে চলে যাই। আপুকে বলি যে একটু ওই সাইড থেকে ভিডিও করতে। তো এই তো আমি আস্তে আস্তে করে কাবাব, তারপরে ওখানে ছিল হচ্ছে চিকেন চিলি, তারপরে নান, এগুলো নিচ্ছিলাম। তারপরে একটু মশলা টশলা দিয়ে আর কি আমি জিনিসপত্র নিচ্ছিলাম। ভিডিওটা ফুললি করেছিলাম, বাট যেহেতু কিছু মানুষের প্রাইভেসির ব্যাপার আছে, সো এই হচ্ছে আমার প্লেট। তো প্রাইভেসির কারণে আমি আর কি বেশি একটা ভিডিও করতে পারিনি, মানে ওভাবে ওই অ্যাঙ্গেলটা দেখাতে পারিনি। সো যাই হোক, তারপরে আর কি আমি বসে খেয়ে নেই, কারণ এখানে আর কি রায়কে আই গেস আমি কোথাও বসাই দিছি ওর কার সিট ওর সামথিং। তারপর আমি খাচ্ছিলাম। আর আপুদের সাথে গেলে তো এটাই আমার বেনিফিট, যে রায়াকে আমার টেক কেয়ার করতে হয় না।
মানে কেউ না কেউ থাকেই, আদার রূপান্তী ও রোহারিহান অথবা মণিপু, এরা তো দেখাশোনা করে। সো আমি চিল করতে পারি আর কি। সো এই তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। মানে এটা ছিল হচ্ছে অ্যাপেটাইজার। তো অ্যাপেটাইজারটা বেশ ফিলিং ছিল, মানে অ্যাপেটাইজার খেলে লাইক 2-3 ঘন্টার জন্য সেট, তারপর একটু মানে হাংরি হব না। এই হচ্ছে ওনাদের বাসার ব্যাকইয়ার্ড, যাদের বিয়ে আর কি। তো এই তো অনেক পরিচিত মানুষ ছিল, অনেক অপরিচিত মানুষ ছিল। সো এটা হচ্ছে আমার মেকআপ, এই হচ্ছে আমার খাবার। সো এই তো মণিপুরকে বললাম একটু তুই খাবার নে, আমি করি, ভিডিও করি। তো তো নিতেছিল আর কি, চটপটি খাচ্ছিল, ওর খাবার হয়ে গেছে অন্যান্যগুলো, তো চটপটি নিচ্ছিল। তারপরে এই যে রূপান্তী আসছে, ও বলতেছে আর খাবে না। সো এই তো ব্যাকইয়ার্ডের মহলটা খুবই সুন্দর ছিল, মানে গম গম একটা বিষয়। তখনও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট ওরকমও ঠান্ডা ছিল না। বাট রায়াকে তো একদম উজে রোহা রায়াকে টেক কেয়ার করতেছে, মানে জিনিসটা খুবই আজব না? এই জন্য নিনের কাছে ওকে বসাই দিছে। এই তো রোহা রেহান মানে ওরাও পারে রায়াকে টেক কেয়ার করতে। রায়া এতটাই শান্ত ছিল, এখন তো বড় হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। এখন রোহা রিহান ওদের পিছনে, ও মানে ওর পিছনে দৌড়ায়। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এতগুলো মানুষ দেখে সে একটু মানে তার কাছে আনকমফোর্টেবল লাগতেছে যে এত মানুষ কোথা থেকে আসলো। তো এই তো তখন ও খুব একটা বড় গ্যাদারিংয়ে যাইতো না, গেলে একটু সমস্যা হতো। তারপরে মিউজিক এগুলো একটু ভয় পাইতো, এই আর কি। সো এই তো সবাই একই রকম শাড়ি পরছে, যাদের বাড়িতে বিয়ে তারা। তারপরে এই যে আপুকে রিকোয়েস্ট করতেছিল ভাইয়াটা যে একটু গান গাওয়ার জন্য। তো আপু বলছে যে আমি তো এখন গান গাই না, তাও দেখি যদি লাস্টে মন চায় তাহলে গাবো। এই আপু আর কি ওনাদের সাথে ছবি তুলতেছিল। এই হচ্ছে বান্ধবীরা, তারা সব হচ্ছে বান্ধবীরা, বান্ধবী গ্রুপ। তো এই তো এখন মানে বান্ধবী গ্রুপের মধ্যে আমরাও ঢুকে গেছি যে আমাদের একটু ছবি টবি তুলে দেন। তারপর এক এক করতে করতে একদম মানে মেয়েরা, মারা সবাই মিলে, বোনেরা সবাই একসাথে ছবি তুলতে বসে গেছি। তো এই তো আমি রূপন থেকে বলতেছিলাম যে ওই সাইডে বসো, তাহলে একটা লাইক ম্যাচিং থাকবে। লাইক এই সাইডে মনে হচ্ছে লোক নাই, বাট ওই সাইডে অনেক বেশি লোক। তো তারপর ও কনফিউজ হয়ে ওখানেই বসে যায়। তারপর যেহেতু টাইম ওয়েস্ট হচ্ছিলো, এই জন্য আমরা আর কি বলি যে এভরিবডি অ্যাটেনশন, ছবিটা তুলে নিই। সো তারপর একটু তুলে ফেরি, তারপর আর কি আমরা বর বউয়ের সাথে ছবি তুলি। যেহেতু একটু রিজন লাইক পার্সোনাল রিজনিং আছে, এই জন্য আমরা লাইক বর বউর ফেস দেখাতে পারছি না। তারপরে এই যে বিয়ের ডান্স পারফরমেন্সের মধ্যে ছিল রূপান্তী, রোহা। তো ওদের নাচটাই ফার্স্টে ছিল। তারপর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম বিকজ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। সো এই তো অনেক সুন্দর করে ডান্স করছে ওরা। রোহার রূপান্তী ওরা তো ফার্স্ট টাইম এরকম নাচতেছে, লাইক আমাদের কাছে খুবই অবাক লাগছে যে ওরা এরকম বাঙালি ডান্স কপি করতে পারছে। লাইক মানে ওরা ট্রেন্ড হয়েছে আর কি, এটাই খুবই মানে আশ্চর্য লাগছে। বাট মাশাআল্লাহ ভালোই নাচ করতে পারছে। সো মনে হচ্ছিল সবার থেকে রোহাই বেশি সুন্দর করে নাচতেছে, লাইক ওর এইজের কথা চিন্তা করলে। সো এই তো বড়দের মধ্যে সেও তাল মিলাই সুন্দর করে নাচতে পারছে। এখন তো মাশাআল্লাহ আরও বড় হয়ে গেছে, 2 দিন পরে আমারটাওকে নামাই দিব সবার সাথে নাচতে। সে একটু ভয় পাইতেছিল মানে মিউজিকের কারণে, তো এর জন্য আমি এটাকে ভিতরে নিয়ে আসি। সে তো লাফায় আমার কোলের মধ্যে বসে। ভিতরে বাসার মধ্যে এসে
বাইরে যেহেতু অনেক বেশি মিউজিক ছিল, এই জন্য ওখানে আমি ভিতরে চলে আসি। আর ভিতরে তেমন কেউই ছিল না, সো একটু রিল্যাক্স ফিল করতেছিল। সো এই তো, তারপরে এই যে আমি একটু ছবি টবি তুলে নেই, স্টেজে বসে সবাই ছবি টবি তুলে। তারপরে এই যে আমি রায়াকে নিয়ে ছবি তুলি। তারপর ডিনার করি আমরা। এখানে ছিল মোরগ পোলাও আর সালাদ। মোরগ পোলাওটা অনেক মজা হয়েছিল, বাট অনেক বেশি নিয়ে ফেলছিলাম আমি। তো এই তো আম্মুর কোলে দিয়ে আমি খাইতে চাইছি, বাট সেটা আর হয়ে ওঠে না, কারণ সে আমার কোলেই থাকবে, ওখানে বসতে চাচ্ছিল না, মিউজিকের কারণে ভয় পাচ্ছিল। আমি এত তাকাতে বলতেছিলাম, ওকে তাকাবেও না। সো মানে সে তাকাবেই না, খুবই মানে হয়ে আছে, সে তাকাবেই না। তারপরে এই তো আমি তাকে হাতের মধ্যে নিয়েই তারপর খাচ্ছিলাম। সে আমার হাতের মধ্যে বসে থাকবে, তো আমি তাকে হাতের ভিতর নিয়ে খাচ্ছিলাম, আবার একটু মিউজিকের সাথে ডান্সও করতেছিলাম। সে বসতে বসতে শুয়ে গেছে একদম। তখন তো আমার প্লেটের দিকে তাকায় থাকতো, খাইতে পারতো না ও। এখনও খায় না সে, এখনো সে মানে খুবই আনকমফোর্টেবল ফিল করে এই ধরনের সলিড ফুড। এই যে মামের ডান্স ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া আরও বেশি মানে ফানি লাগছে, এই আর কি। তো এই যে বড় ভাই বোন এরা মিলে টেক কেয়ার করতেছে এরা। খাওয়া শেষে আর কি আমি একটু মানে ডান্স করতেছে সবাই ওদিকে, তো আমি ওদিকে গিয়েছিলাম, তখন আর কি তারা ওকে টেক কেয়ার করতেছে, রায়াকে। ভালোই লাগে যখন দেখি যে ওরা ভাই বোনদের মধ্যে বন্ডিংটা বেশ সুন্দর। পরে আর কি মানে মাদারহুড ভুলে আমি আমার সেলফে চলে গেলাম, মেয়েকে রেখে আমি পুরো মানে ডান্সিং মোডে চলে গেছি সবার মাঝখানে, মানে খুবই ফান করতেছিলাম লাইক বিফোর। আগে যেরকম খুবই চিল্ড একটা পার্সন ছিলাম, খুবই মানে হই হুল্লার, গান বাজনা, নাচ এগুলো পছন্দ করতাম, মানে ওইটা খুবই মানে অন্যরকম একটা টাইম ছিল আগে। এখন তো এগুলো হয় না বললেই চলে, বাট এই তো যখন লাইফে 2-1বার চান্স পাই ছাড়ি না। সামটাইমস নিজের জন্য হলেও করি, নিজেকে একটু চিয়ার আপ করার জন্য। লাইফ দিন দিন বোরিং হবে, বাট স্টিল নিজেকে ভুললে চলবে না। তো এই হচ্ছে কাহিনী। তো আমরা তো পুরাই নাচতেছি, এদিকে ফুল ভিডিওটা করেছিলাম, বাট এটা আর কি সময়ের অভাবে দিতে পারতেছি না, খুব একটা লম্বা ভিডিওটা করতে চাচ্ছিলাম না। আর যেহেতু আমি কাইটে দিচ্ছি অনেক কিছু, সো ইটস ওকে, জাস্ট একটু ফানটা দেখালাম যে কীরকম ফান আমরা করছি। সো যাই হোক, এই তো আমি সব কিছু ভুলে জাস্ট নিজের উপরে ফোকাস আর লাইক ডান্সের উপরে ফোকাস ছিল, যতটুকু ফান করা যায়। যাই হোক, এই হচ্ছে মেহেদির ব্লগটা, যতটুকু পারছি শেয়ার করলাম। ডান্স করছি একদম অনেক রাত পর্যন্ত, রাত 1টা পর্যন্ত, যতক্ষণ না একদম টায়ার্ড হয়ে 1% থাকে, ততক্ষণ 1% রেখে দিয়েছি, কারণ বাসা পর্যন্ত যাইতে হবে। সো এই তো রায়াও বদার করেনি, বেচারি ঘুমায় গেছে, রোহাওকে খাওয়াই দিছিল, দেন ও ঘুমায় গেছে। সো এই তো তারপরে এই তো ডান্স শেষই হয় না এদিকে। তো মিউজিকটা দিতে পারলে আরও বেশি মজা লাগতো, বাট আনফর্চুনেটলি কিছুই করার নেই, মিউজিক দিতে পারতেছি না। সো এই তো একদম লাস্ট পর্যন্ত আমরা ডান্স করি, অ্যান্ড দেন
রিহান আর কি একা একা দাঁড়ায় ছিল, তো আমি একটু ওকে নিয়েও ডান্স করি। বেচারা একা একা লাইক কিছুই বুঝতেছে না, ওর কাছে হিন্দি মিউজিক এমনিতেই মানে খুবই মানে অচেনা কিছু লাগতেছে, তো এর জন্য ওর সাথে আমি একটু ডান্স করলাম মজা করে। ও ডান্স করতে পছন্দ করে, বাট জানে না কীভাবে ডান্স করতে হয়। সো এই তো, তারপরে এই যে আমরা বের হয়ে আসতেছি বিয়ে বাড়ির থেকে। রূপান্তি খুবই এক্সস্টেড ছিল। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই লাগে এক্সস্টিং লাগে লাস্টের দিকে। সো যাই হোক, এই ছিল আমার মেহেন্দি ব্লগ। এই মেহেন্দি ব্লগটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডের মেয়ের বিয়ের। সো এই তো, আমি কিছু পিকচার ইনক্লুড করে দিলাম যেগুলো ওই দিন তুলছিলাম। সো এই তো, আজকে পর্যন্ত এই পর্যন্তই। আজকে এখানেই শেষ করতেছি আমার ব্লগ। সি ইউ ইন মাই নেক্সট হলুদ ব্লগ। সো টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড বাই বাই।